রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই মুরাকাবার মধ্যে চিন্তা করতে লাগলাম, আমি মানুষের ঘরে খাবার খাই বিদায় আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এবার আমি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে মানুষের ঘরে খাবার খাওয়া বন্ধ করে দিলাম। আমি কোনো মানুষের ঘরে কোনো খাবার খাই না। আমি চিন্তা করতে লাগলাম, আমি যে আজকে এতদিন পর্যন্ত কোনো খাবার খাই না, তাহলে আমার পেটের ক্ষুধার কারণে আমি দুনিয়াতে কিছুদিন পরে ইন্তেকাল করব। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 5 দিন পর্যন্ত টানা খাবার খাওয়া বন্ধ করে দিলাম। খাবার খাওয়া যখন আমি বন্ধ করলাম, আমার একমাত্র খাবার, যখন বৃষ্টি হইতো আমার একটা নামাজের মুসল্লা ছিল, যে নামাজের মুসল্লা আমি আমার হালাল টাকা দিয়ে কিনেছিলাম, ওই নামাজের মুসল্লাটাকে আমি বৃষ্টির পানিতে ভিজাইলাম। ভিজায়া আমি নামাজের মুসল্লার একটি চিপা আমি সেখান থেকে পানি বক্ষণ করলাম। অনেক দিন পর্যন্ত আমার পানির ক্ষুধা নিবারণ হইল। কিন্তু যখন আমার নামাজের মুসল্লাটা শুকিয়ে গেল, আমি নামাজের মুসল্লাটা বিছিয়ে নামাজ পড়ি, কিন্তু 5 দিন হয় আমার পানিও শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিও দেয় না। এবার আমি নামাজের পাশাপাশি অবসর সময়গুলা কাটানোর জন্য পেটের ক্ষুধায় টিকতে পারতেছি না, আমি আবার দুরূদ শরীফ আদায় করতেছি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে 5 দিন চলে গেছে। 5 দিনের মাথায় আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আমার আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে রইলাম। আমি সিজদার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন টাইমে আমি নামাজের সিজদার মধ্যে দেখতেছি আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল করতেছে। আমি মাথাটা উঠানোর চেষ্টা করলাম, কিন্তু আমার ঘরটা অন্ধকারটা এমন আলোকিত হয়ে গেছে। এই অন্ধকার ঘরটা আলোকিত হওয়ার কারণে আমি আমার চোখটা ঠিক মতো খুলতে পারতেছিলাম না। আমি আবার চোখ খোলার চেষ্টা করলাম, আমি চোখটা খুলতে পারতেছিলাম না। এমন টাইমে আমার কে যেন একজন আইসা ডাক দিতেছে, এই আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হও। আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কি? উনি আমার পরিচয় দেয়, আমি হইলাম নবীজির ইসলামের 4র্থ খলিফা, আমার নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। উনি ডাক দিয়ে বলেন, আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করলেন? তিনি বলেন, শুধু আমি আগমন করি নাই, ইসলামের 1ম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক তোমার ঘরে আগমন করেছে। ইসলামের 2য় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তোমার ঘরে আগমন করেছে। ইসলামের 3য় খলিফা হযরতে ওসমান জিন্নুরাইন তোমার ঘরে আগমন করেছে। আমরা 4 জন না, শুধু আমাদের মাঝখানে দেখো একজন দাঁড়িয়ে আছে, তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবীজি তোমার ঘরের মধ্যে হাজির হয়েছে। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, শোনো, রহমতের নবীকে আমার ঘরের মধ্যে দেখার পরে আমি ঘুম থেকে ওঠার চেষ্টা করলাম, আমি উঠতে পারলাম না। আমাকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার হাতের মধ্যে, মানে ডান হাতের মধ্যে ধইরা আমার ঘরের মধ্যে সিজদা থেকে উঠাইয়া বসাইলেন। উনি এটা স্বপ্ন দেখতেছেন। তিনি বলেন, আমাকে যখন উঠাইলেন আমি দেখলাম আমার নবীজির নূরানি চেহারা মোবারক আমার চোখের সাথে পড়া। নবীজি আমারে বলতেছে, আরে আবুল খায়ের আল্লাহর বান্দা, তুমি দুনিয়া জমিনে হারাম খাবার খাও নাই, পানি চিপা খাইছো, যেই পানি তুমি মেঘের পানি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়া। দুনিয়ার কোনো মানুষের খাবার তুমি তোমার পেটের মধ্যে ঢুকাও নাই। তোমার উদ্দেশ্য ছিল তোমার ইবাদতগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাইবা। তাহলে তুমি কেন এই খাবারগুলা খাইলা না? আমি বুঝতে পারলাম। আজকে 5 দিন তোমার কাছে কোনো পানি নাই, খাইতে পারো না। বান্দা বলো, এখন যে সিজদায় আছো তুমি কি খাইতে পারলে তোমার কাছে ভালো লাগবে? উনি বলেন, অন্য কোনো কিছু লাগবে না, আমি যদি সামান্য একটু রুটি খাইতে পারতাম আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে নবীজির আস্তিন মুবারকের ভিতর থেকে একটা রুটি বের করলেন। বের করে বললেন, নে আল্লাহর বান্দা, তোর জন্য, তোর এত কষ্টের জন্য আমার পক্ষ থেকে তোকে একটা রুটি হাদিয়া দেওয়া হইল। জোরে বলেন।
খাবার অনেক দিন খায় নাই। রসুলের ওয়াজ করতেছি তো, রসুলের রিসালাতের ওয়াজ ধ্বনিও দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন কবুল করে, আমিন কর। গভীর মনোযোগ দিবেন বাবারা, ধৈর্যের সাথে মনোযোগের সাথে। অনেকক্ষণ দেরি হওয়ার কারণে আলোচনাটা একটু লাইনে পড়েছে, আপনারা মনোমুগ্ধ করো তার সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। উনি বলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তিন মুবারকের ভিতর থেকে আমাকে যখন ওই টুকরাটা রুটিটা দেওয়া হইল, আমি আমার রুটিটাকে অর্ধেক পর্যন্ত খাইলাম। এমন টাইমে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি যে স্বপ্নটা দেখলাম, আমি মনে করলাম, আমি মনে হয় স্বপ্নটা ভুল দেখেছি, কিন্তু আমি তাকে দেখলাম রহমতের নবী আমাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যেই রুটিটা দিয়েছে, ওই অর্ধেক রুটি আমি স্বপ্নে খাইছি, আর ঘুম ভাঙ্গার পরে অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। ও বান্দা, আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলার কোনো বান্দা যদি হকভাবে চলার জন্য, হালালভাবে চলার জন্য দুনিয়াতে কষ্ট করে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সহযোগিতা আসে। আমি বুঝলাম রহমতের নবী আমাকে একটা রুটি দিয়ে সহযোগিতা করেছে। এবার আল্লাহর বান্দা আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আল্লাহ তাআলার অনেক ইবাদত করতে লাগলাম। ইবাদত করতে করতে আমার স্ত্রীটা আমি আবুল খায়েরকে ছেড়ে দিয়ে আমার এলাকা থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে আমি তার কাছে আমাকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলাম। স্ত্রী, তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছ? বলে, আপনি তো আল্লাহ এবং রসুলকে নিয়ে পড়ে আছেন, আমি স্ত্রীকে ঠিক মতো সময় দেন না। স্বামী বলে, আমি আমার স্ত্রীকে উত্তর দিলাম, এই যে আমার একটা সন্তান দেখতে পাও, এই সন্তানকে তুমি তোমাকে সময় দেওয়ার ফল না? বলে, হ্যাঁ। বলে, তাহলে কেন তুমি আমাকে বলো আমি তোমাকে ঠিকভাবে সময় দেই না? বলে, আপনি এমন ভাবে থাকতেছেন, আপনার লেবাসে মনে হয় আপনাকে মৌলবী মৌলবী লাগে। বাংলার সমাজে কুমিল্লার কাপ্তান বাজারে এমন অনেক মহিলা আছে, জামাই দাড়ি রাখলে কয় বুড়ার মতো লাগে। দাড়ি রাখো না, বয়সটা হোক তারপরে তুমি দাড়িটা রাখবা। না রে মুসলমান না, একটা কথা মনে রাখবা, অন্ধকার কবরে গেলে তোমার স্ত্রী তোমাকে একটা আমল দিয়ে সহযোগিতা করবে না, কিন্তু ওই দাড়ি ছাড়া যদি তুমি কবরে যাও, রহমতের নবী যদি কবরে তোমাকে বলে তোমাকে আমি চিনি না, কবরে উত্তর দেওয়ার মতো কোনো উত্তর পাইবা না। এই জন্য একটা কথা মনে রাখবা, নবীর সুন্নত দাড়িটা তুমি পালন করবা। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমাকে ত্যাগ করে দিয়ে চলে গেছে, আর আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানটাকে নিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতাম। আমার সন্তান একদিন আমার জন্য খাবার সংগ্রহ করার জন্য গেলেন। যাওয়ার পর ওই স্পেন এলাকার একজন বাদশা, এই আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির বাড়ি হচ্ছে স্পেনে। কোথায়? হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাব, দ্বিতীয় খণ্ড 245 নাম্বার থেকে 47 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এই ঘটনা দেওয়া। উনি বলেন, স্পেন এলাকায় আমার ছেলে গেছে আমার জন্য একটু খাবার সংগ্রহ করার জন্য। আপনার খাবার কি? বলে, আমার খাবার হচ্ছে একটা রুটিকে 4 টুকরা করা। এই 4 টুকরা রুটির 2 টুকরা ফজরের নামাজের পূর্বে আমি এবং আমার সন্তান সাহারি করা, আর 2 টুকরা ফজরের মাগরিবের নামাজের আগে আমি এবং আমার সন্তানের ইফতার করা। আমরা এভাবে সময় কাটাইতাম, কারণ আমরা চিন্তা করতাম দুনিয়াতে বেশি খাইতে গেলে আমার খাবারের মধ্যে হারাম যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, আর যদি খাবারে হারাম যুক্ত হয় ইবাদত কবুল হবে? বলেন, ইবাদত কবুল হবে? উনি বলেন, আমার সন্তান যখন স্পেন এলাকার মধ্যে গেলেন আমার জন্য খাবার সংগ্রহ করার জন্য, স্পেনের বাদশা আমার সন্তানটাকে আটক করেছে। আমি বড় চেষ্টা করলাম, আমার সন্তান কোনোদিন খারাপ হইতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনি আমার সন্তানটাকে মুক্তির একটা ব্যবস্থা করে দেন। দেখলাম আমার সন্তান মুক্তি হয় নাই। আমি এরাদা করলাম, আমি আমার বিচারটা রহমতের নবীর দরবারে দিয়ে আসব, মানে মদিনা শরীফ দেশে যাওয়ার পথে ওই স্পেনের বাদশা সেনাপতির সাথে আমার রাস্তায় দেখা। জিজ্ঞাসা করলেন, হে আবুল খায়ের, আল্লাহর নেককার বান্দা, আপনি কোথায় যান? বলে, স্পেনের বাদশা নাকি আমার সন্তানকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, তার নামে
বিচার দেওয়ার জন্য আমি আমার রহমতের নবীর দরবারে যাচ্ছি। কারণ রহমতের নবীর দরবারে বিচার দিলে ওইটার বিচার পাওয়া যায়। কারণ রহমতের নবীর একটা কথাও আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। নবীর একটা উপাধি মুস্তাজাবাতুদ দাওয়াত, মানে নবী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতেন। সুবহানাল্লাহ। এর জন্য তিনি নবীজির দরবারে রওনা করলেন। তিনি বলেন, আমি নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া আমি আমার রহমতের নবীকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকের মধ্যে আমার সালাম। উনি বলেন, স্পেন থেকে হাইটা হাইটা মদিনাতে আসার কারণে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। ওই ক্লান্ত শরীরটা নিয়ে আমি আমার নবীজির মসজিদে নববীর পাশে একটা পিলারের সাথে হেলান দিয়ে আমি চক্ষুটা খাইটা ঘুমাইতে রাখলাম। এমন টাইমে আমি দেখলাম আমার চোখের সামনে ওই যে আমাকে রুটি দিয়ে সহযোগিতা করেছে ওই রহমতের নবী আমার স্বপ্নে আবার হাজির হয়ে গেছে। মারহাবা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এখন আবার আমার স্বপ্নে হাজির হইলেন? নবী আমার বলে, রে আল্লাহর বান্দা, তুমি আমার কাছে আসছো তোমার সন্তানকে স্পেনের বাদশা আটক করেছে এই বিচার দেওয়ার জন্য। যাও, যায়া দেখবা তোমার সন্তানকে স্পেনের বাদশা ছেড়ে দিয়েছে। উনি বলেন, আমি আবার ঘুমটা থেকে জাগ্রত হইয়া রহমতের নবীর দরবারে সালাম দিয়ে আবার রওনা করলাম আমি স্পেনের উদ্দেশ্যে। যাইতে যাইতে আমার বাড়ি পর্যন্ত যখন আমি গেলাম, আমি যাইয়া দেখলাম আমার সন্তান চুলার মধ্যে আমার জন্য খানা পাকাইতেছে। জিজ্ঞাসা করলাম, কিরে সন্তান, তোমাকে ছাড়লো কে? বলে, স্পেনের বাদশা আমাকে ছেড়ে দিয়েছে। খানা কার জন্য পাকাও? সন্তান বলে, বাবা আপনার জন্য। কিরে তুমি কি খবর পাও নাই তোমার বাবা যান তোমার জন্য বিচার দেওয়ার জন্য রহমতের নবীর দরবারে গেছে? বলতেছে, হ্যাঁ খবর পাইছি, তবে আমাকে যখন স্পেনের বাদশা ছেড়ে দিয়েছে আমাকে বলছে আমি যেন বাড়িতে আইসা আপনার জন্য ভালো ভালো খাবার পাকাই। এর কেন এখন খাবার পাকানো লাগবে না, চলো আমরা স্পেনের বাদশার কাছে চলে যাই। স্পেনের বাদশার সামনে যাইয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওগো বাদশা, আপনার কাছে জানতে চাই আমার সন্তানকে আপনি কেন অ্যারেস্ট করলেন, আবার কেন ছেড়ে দিলেন? বাদশা ডাক দিয়া কয়, আমি যদি জানতাম ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে এত বড় খুশি করে রাখছ, আল্লাহর কসম আমি কোনোদিন তোমারে আঘাত করতাম না, মানে তোমার সন্তানকে আমি অ্যারেস্ট করতাম না। বলে, কারণ কি? তাহলে ছাড়লা কেন? বলে, গতকালকে রাত্রবেলা যখন আমি ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বাদশার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি বাদশাকে বলতেছি, ওরে বাদশা, তুমি যে আমার গোলাম আমার পাগলের সন্তানটাকে অ্যারেস্ট করেছো, সে আজকে অনেক দিন সন্তানের জ্বালায় সন্তানের টেনশনে ইবাদতটা মনোযোগ সহকারে করতে পারতেছে না। তুমি যদি মারা যাওয়ার পরে আমি রসুলের সুপারিশ চাও, মারা যাওয়ার পরে আমি নবীজির সাফায়াত চাও, আল্লাহর কসম তুমি বাদশা ওই আবুল খায়ের নামক আল্লাহর বান্দার সন্তানটাকে ছেড়ে দাও। আরে নবীজির সুপারিশ পাওয়ার আশায় আপনার সন্তানটাকে আমি ছেড়ে দিয়েছি, আপনার সন্তানটাকে আমি ছেড়ে দিয়েছি। উনি বলেন, রহমতের নবী, তোমাকে যেহেতু আমার সন্তানের ব্যাপারে সুপারিশ করেছে স্বপ্নের মধ্যে, তাহলে আমার বিশ্বাস আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে নবীকে অধিক পরিমাণ স্মরণ করে, তাহলে ওই ব্যক্তিকে নবীজি ঘুমের ঘরে দিদার দান করবে। আমি প্রথমে আপনাকে বলেছি, আপনার টাকার অভাব নাই, ব্যাংকে আপনার অনেক ব্যালেন্স আছে, আপনার ড্রয়ার ভর্তি টাকা আছে, আপনার জায়গা সম্পদ আছে, কিন্তু আপনার নবীকে আপনি দেখেন নাই, নবীর রওজা মুবারক দেখেন নাই। এই টাকা দিয়ে কোনো লাভ হবে না, এই সম্পদ দিয়ে কোনো লাভ হবে না। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা রহমাতুল লিল আলামিন নবীকে বেশি বেশি স্মরণ করে গো, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মরণের আগে একবার নবীজির দিদার দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরে
কত মানুষ প্রশ্ন করে নবীজির দিদারটা কেমনে দান করবে, নবীজির দিদার কেমনে পাবে। একবার নবীজির দিদার পাওয়া দরকার, একবার নবীজির দিদার পাওয়া দরকার। আরে নবীজির দিদার যদি না পান, মনে রাখবেন এলাকার মানুষ যখন মারা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আপনাকে যখন কবরে নামানো হবে, রাহমাতুল লিল আলামিন নবী বলে সেই যদি আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস পড়া কবরে আসতে পারে, তাহলে দুনিয়ার মানুষ দেখবে তাকে মাটির মধ্যে শোয়া দেওয়া হয়, কিন্তু আমি নবী বললাম তাকে মাটির মধ্যে শোয়ানো হয় না। আমি রহমতের নবীর নূরানি কুল মুবারকের মধ্যে আমি ওই উম্মতকে নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। বলেন রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায়। ও বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য জিও ভাই আরো শোনবানি সুন্দর কাহিনী। বলেন আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন রহমতে আমি সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক। সাহাবীরা আতর বানাই। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মুসলমান, তাহলে আপনি যদি আপনার জীবনটাকে ঈমানের সাথে নেক আমলের সাথে সাজাইতে পারেন, ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, ওই কবরে নবীজির কুল মুবারকে নিবে। ওই কবরে কোনো চিন্তা নাই, ওই কবরে কোনো টেনশন নাই, ওই কবরে কোনো ভাবনা নাই। ও মুসলমান, কেমনে রে দুনিয়ার জমিনে নবীর কথা মোতাবেক আপনি আপনার জীবনটাকে সাজান না। এবার আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে বাদশার দরবারে সালাম জানাইয়া আমি বাড়ির মধ্যে চলে আসলাম। আমার সন্তান বলে বাবা দুনিয়ার জমিনে যেহেতু আপনি এত ইবাদত করেন, ঠিক আছে আপনি কষ্ট করে আসছেন, গোসল করে আপনি আমার আল্লাহ তাআলার একটু ইবাদত করেন। রান্না শেষ করে আপনার জন্য আমি খাবার পরিবেশন করতেছি। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির সন্তান বর্ণনা করতেছে আমার বাবা যখন পবিত্র হইয়া নামাজ পড়া আমার খাবারের জন্য অপেক্ষা করতেছে। আমার বাবা যখনই ঘরে থাকতেন দেখতাম আমার বাবার জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, নচেত আল্লাহ জিকির, নচেত নবীজির দুরূদ শরীফ আমার আব্বা জান পড়তেন। কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ পর্যন্ত আমার বাবা আল্লাহর জিকির করতেছেন, কিছুক্ষণ পর্যন্ত আমার বাবা নবীজির দুরূদ শরীফ পড়তেছেন। হঠাৎ করে আমার ঘরের মধ্য থেকে আওয়াজ বন্ধ হয়ে গেল, কোনো আওয়াজ আসে না। আমি দৌড়ে আমার ঘরের মধ্যে গেলাম। আমি যায়া দেখলাম আমার আব্বা জান নামাজের মুসল্লার মধ্যে সেজদা দিয়ে পড়ে আছে। আমি ডাকলাম আব্বা জান খাবেন কি খাবেন না? আমার আব্বা জান কোনো জবাব দেয় না। অনেকক্ষণ অপেক্ষা করলাম। আমি চিন্তা করলাম সেজদার মধ্যে 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার কথা, আমার আব্বা দি সেজদা থেকে মাথা উঠান না। আমি আমার আব্বা জানের মাথার মধ্যে তার হাতটা রাখলাম। রাখার পরে দেখলাম
দেখলাম আমার আব্বা জান ডান দিকে কাত হয়ে পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম বাবা জান আপনি কেন কথা বলেন না? কোনো জবাব দেয় না। নাকের মধ্যে হাত দিলাম, মুখের মধ্যে হাত দিলাম, দেখলাম আমার আব্বা জানের না শ্বাস প্রশ্বাসগুলো বন্ধ। আমি বুঝতে পারলাম আমার আব্বা জান ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত এলাকার মানুষকে খবর দিলাম আমার আব্বার কাফন হইল, আমার আব্বার দাফন হইল। জানাজার নামাজ আমি সন্তান নিজে পড়াইলাম। কেন কেন আমি সন্তান পড়াইলাম জানো? আল্লাহর নবীর ঘোষণা, দুনিয়ার জমিনে কোনো মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে কোনো সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, আল্লাহু আকবার বলে তাকবীর বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম শেষ করার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে মাফ করে দেয়, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও কাপ্তান বাজারের বাটার পুকুর পাড়া আল আমিন ফুরকানিয়া মাদ্রাসা এলাকার কমিটিরা, ও এলাকাবাসীরা, এলাকাতে একটা ফুরকানিয়া মাদ্রাসা বানাইলেন। একটাবার চিন্তা করেন, ফুরকানিয়ার মধ্যে পইরা আপনার সন্তান কোরআন শিখবে, ফুরকানিয়ায় পইরা আপনার সন্তান হাদিস শিখবে, ওই সন্তান জানাজার নামাজ পড়ানো শিখবে। ওই সন্তান যদি আপনি বাবা মারা যাওয়ার পরে, আপনি মা মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর নবী বলতেছেন আল্লাহু আকবার বলে নিয়ত করলো, সালাম ফিরানোর আগে ওই মা বাপকে মাফ করে দেওয়া হইল। মা বাপ কবরে যাওয়ার আগে নিষ্পাপ, ওই মা বাপকে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে। একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন, বলে হুজুর মাদ্রাসায় পড়াবো না, আমার সন্তানকে জজ ম্যাজিস্ট্রেট বানাইবো, ডাক্তার বানাইবো। বানান সমস্যা নাই, বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা নামাজ পড়াইতে পারে, বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা কোরআন পড়তে পারে, বাংলাদেশে অনেক জজ অ্যাডভোকেট আছে যারা দুনিয়ার জমিনে নামাজ পড়াইতে পারে, কোরআন পড়তে পারে, জানাজা পড়াইতে পারে। আপনি আপনার সন্তানটাকে সর্বনিম্ন ইসলামের যে মৌলিক শিক্ষাগুলো শিখিয়ে দেন, আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আবুল খায়ের আল্লাহর বান্দার সন্তান বলে, আমি আমার আব্বারে জানাজার নামাজ পড়াইয়া আমার নিজ হাতে কবরে রাখলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা কবরে রাখলাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহু আকবার। সবাই জোরে 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 শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি নে নাবি আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন মায়ার আল্লাহ আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মুসলমান ও নবীর উম্মতের দলেরা, সন্তান বলে আমি আমার আব্বা জানের জানাজা পড়াইলাম, আমি আমার আব্বারে দাফন করলাম। আজকের মাহফিলে কত সন্তান বসছে, নিজের হাতে আব্বারে কাঁধের মধ্যে কইরা নিয়ে কবরে শোয়া দিছে। কত সন্তান বসছে রে, নিজের মারে কবরে শোয়া দিয়ে আসছে। এখন ওই মা বাবার সঙ্গে তুমি সন্তানের যোগাযোগ নাই। ওই সন্তান বলে আমি আমার আব্বারে যে কবরে শোয়াইলাম, আমি সন্তানের কাছে কোনো কষ্ট লাগে নাই, কারণ আমার আব্বার চরিত্র সম্পর্কে আমি সুফুতে জানি। আমার আব্বা মারা যাওয়ার পরে কষ্ট পাবে এমন কোনো কথা না। আমি এবার আল্লাহ তাআলার কাছে ওই যে নামাজটার কথা বললাম, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কাঁদতাছি, আল্লাহ আমার আব্বা জান যে মারা গেল, কবরে কেমন আছে জানি না, তবে এতটুক বলতে পারি মারা যাওয়ার পরে আমার আব্বা ভালো থাকবে। ও আল্লাহ আমার আব্বা কবরে কেমন আছে, তাহাজ্জুদ নামাজের ব্যাপারে না তুমি বলছো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীকে বলছো নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দান করা হবে। এই আয়াত নাজিল হওয়ার পর নবী আমার আল্লাহর কাছে কান্দা বলছে, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার উম্মতের আপনি কি দিবেন? আল্লাহ কয় হাবিব আপনার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আপনার উম্মত যা চাইবে আপনার উম্মতকে তা দেওয়া হবে। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবের কথা মোতাবেক ওই আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দে, ও আল্লাহ আমার আব্বা মারা গেছে, আব্বা কবরে কেমন আছে আমি সন্তান একবার দেখতে চাই। আপনারা বলেন
মা বাপ মারা যাওয়ার পরে আব্বা আম্মা কবরে কেমন আছে, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি নেককার হয়, কান্না কইরা মুরাকাবা করলে আমার আল্লাহ মা বাপরে দেখা দিতে কি পারে না? ও মুসলমান শোনো শোনো শোনো। তবে অনেকে মা বাপকে স্বপ্ন দেখো, মা বাপ খাবার চায়, মা বাপ বিপদে আছে, এই স্বপ্নটা যদি দেখো মনে রাখবা আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবির কিতাব পড়া দেখলাম, মা বাপ আত্মীয় স্বজনরা স্বপ্নে তখন দেখা দেয় যদি তারা কবরে কষ্টে থাকে। তাহলে মনে রাখবেন, কাউকে যদি স্বপ্ন দেখেন মারা গেছে, মারা যাওয়ার পর স্বপ্ন দেখলে মনে করবেন কষ্ট থেকে আপনাকে দেখা দিছে, যেন আপনি তার জন্য দোয়া করেন। সন্তান কয় আমিও আমার আব্বা জানরে দেখতে চাইলাম, এমন টাইমে দেখলাম একটা মানুষ দেখা যায় সুন্দর সাদা রঙের পোশাক পরা, রাস্তা দিয়ে সরলভাবে হাঁটতেছে, কিন্তু ওনার ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে, আপনার পরিচয় কি? উনি আমারে পরিচয় দেয়, আমি হইলাম তোমার আব্বা জান, দেখো তুমি আমারে চিনতে পারো কিনা। ও আব্বা আপনাকে তো চিনলাম, আপনার ডাইনে বামে সামনে পেছনে গুলা কাদেরকে দেখা যায়? বলে আমার আল্লাহ তাআলা আমি যে দুনিয়াতে নেক কাজ করে আসছি, আমি আব্বারে খেদমত করার জন্য রহমতের হুর গিলমান দিয়া দিছে। আব্বা গো, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনি আব্বাটারে কবরের মধ্যে ভালো রাখে, আপনি আব্বাটারে কবরের মধ্যে জান্নাত দান করে। এর সন্তানেরা একটাবার চিন্তা করো, আবুল খায়ের তো ইবাদত কইরা সময় কাটাইছে, কিন্তু আপনার আমার আব্বা জান বর্তমান জামানায় আমরা খাওয়াইতে যায় পরের কর্ম করছে, পরের কর্ম করতে যাইয়া নামাজ পড়ার সময় পাই নাই, পরের কাজ করতে যাইয়া ইবাদত করার সময় পাই নাই। আপনার আমার আব্বা জান আমরা কষ্ট করে লালন পালন করে কামাই করে খাওয়াইছে, ওই আব্বা জান অন্ধকার কবরে, আব্বা কবরে কেমন আছে জানেন না, আব্বা জানলে আল্লাহ তাআলা কবরে কেমন রাখছে আপনি জানেন না। হায় রে সন্তান, চিন্তা করো, নিজ হাতে আব্বার কবরে শোয়া দিয়ে আসলা। বিদেশ আব্বা থাকলে মোবাইলে ইমো কলের মাধ্যমে ওই আব্বার সঙ্গে কথা বলতে পারো, কিন্তু বাবা জান কবরে কেমন আছে একটা বারো খবর নিতে পারো না। আব্বা জান কবরের মধ্যে কষ্টে আছে না ভালো আছে সন্তান জানো না। ওই আব্বা তোমারে এত কষ্ট করে মানুষ করছে, আব্বা জানের লুঙ্গি চিরা থাকতো, কিন্তু তুমি সন্তানদের দামি কাপড় কিনা দিত। ওই আব্বা জান তোমারে এত কষ্ট করে মানুষ করছে, তুমি সন্তানরে আব্বা ঈদে নতুন জামা কাপড় কিনা দিত, কিন্তু আব্বা পুরান পাঞ্জাবি আয়রন কইরা পড়তো। কি গো আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন না, আব্বা বলতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি। আব্বা অভাবের কথা বলতো না, টাকা খরচ করতো না। তুমি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা আছে, কিন্তু তোমার আব্বা জান অন্ধকার কবরে 500 টাকা দিয়ে কিন্না আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে ওই আব্বা জান অন্ধকার কবরে? সন্তান 5-10 টাকা আব্বার কাছে চাইয়া নিতা, আজকে তোমার বাবার বয়সী কত দোকানের মধ্যে মুরব্বী বাবা বৈশা থাকে, তোমার আব্বারে তো উক্তি করে পকেট থেকে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। আরে দিবা কেমনে? ওই আব্বা জান তো অন্ধকার কবরে। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। হে সন্তানের দল একটাবার চিন্তা করো, ওই মা এত কষ্ট করে মানুষ করছে, মা জননী ভালো করে খায় নাই, ভালো করে ঘুমায় নাই, সকালবেলা পান্তা ভাতগুলা তুই সন্তানের জন্য রাইখা দিছে। আমার পুতে কাজকর্ম করে আসবো, স্কুল মাদ্রাসা থেকে আসবো, আমার পুতে পান্তা ভাতগুলা খাইলে তার কলজা ঠান্ডা হবে। মার কাপড় ছিঁড়া থাকতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো, তুমি ফুতের ওই টাকাটা দিয়া দিত। ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে বাপে দুপুর বেলা বাপেরটা খাইতো, তুমি তোমারটা খাইতা, মা আমার মাছের টুকরাটা খাইতো না, তুমি সন্তানের জন্য রাইখা দিত। মা চিন্তা করতে আমার সন্তান রাত্রবেলা মজা করে খানা খাইবো, মাছুল গুলা দিয়া বাতরা খাইয়া সময় কাটিয়ে দিত। আজকে তোমার ওই মা কবরে। একবার চিন্তা করো রে কাপ্তান বাজারের মা হারা পুতেরা, ওই মা যদি বাইচা থাকতো, ওই মারে তুমি তোমার টাকা দিয়া কত আনন্দে রাখতা। অনেক সন্তান আজকে বসছে, মা বাপ বাচ্চা আছে, টাকা পয়সাও আছে, বাইয়ে বাইয়ে
ঝগড়া কইরা মা বাপরে খাওয়ানি নিয়ে একটা ঝগড়া দ্বন্দ্ব কইরা ওই মা বাপরে ভাত দেয় না। অনেক সন্তান আছে বউয়ের কথা শুই না আম্মা আব্বারে খানা দেয় না। আম্মা আব্বারে জুদা করে দিছ, আম্মা সকালে এক ঘরে খায়, আব্বা দুপুরে আরেক ঘরে খায়, রাত্রবেলা আরেক ঘরে খায়। আমি বলবো এই মাহফিলে যদি এমন কোনো সুতা থাকো, তোমার মতো সুতার আমার দরকার নাই। আমি শামীম দাদা না, পুরা কুমিল্লার সবচাইতে বড় আলেম দিয়া যদি ওয়াজ করাও আর মা বাপরে বাত না দাও, মা বাপরে জুদা কইরা দাও, আমি শামীম দাদার ওয়াজ শুই না, তোমার কোনো লাভ হবে না। বলে হুজুর কেন কেন কেন? আল্লাহর নবী হাদিস বলে রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে, আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আম্মা আব্বার রাগান্বিততে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। মা বাপরে বাত না দিয়া, মা বাপরে জুদা করে দিয়া শামীম রেজার ওয়াজ শুনবা, তোমার মতো সুতা আর আমার দরকার নাই। এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি শামীম রেজার জিব্বা লাগাইয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। তবু আদা করবি ওই মা বাপরে যদি আলাদা করে থাকো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা আর ধরে বলবা মা ও আব্বা আপনারা জুদা করছি, আলাদা করছি, মাপ চাই, আর আলাদা খাওয়া লাগবে না। কারণ মা বাবা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা খাবে ভয়ে তুমি ফুতের কাছে কয় না। কারণ ফুত যদি ধমক দেয়, আল্লাহর নবী কয় কিয়ামতের একটা আলামত হইল, কিয়ামতের আগে সন্তানরা মা বাপরে ধমক দিয়া কথা কইব। এ সন্তান তুমি জানো না তোমার মা বাবার যেই সপ্তাহ তোমার ঘরে খানা হয়, ওই দিন তোমার ঘরে আর বালা রান্দা হয় না। ও সন্তান আম্মা আব্বার কদমটার মধ্যে ধরে কইবা ও আম্মা ও আব্বা আজকে থেকে এক ঘরে থাকবেন, তিন ভাইয়ের ঘর থেকে তিন রকমের খানা আপনার সামনে আসবে, আপনার যেইটা দিয়া মন চাই সেটা দিয়ে আপনি খাবার খাইবেন। ওই মা বাবা অন্ধকার কবরে, সন্তান চিন্তা করো না, চিন্তা কইরো না। ওই মা বাবার মনে কষ্ট যদি দিয়া থাকো, আল্লাহর কাছে আজকে আখিরি মুনাজাতে মাফ চাইবা, আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু মনে রাখবা যদি কোনো সন্তান এমন মা বাপরে কষ্ট দিয়া থাকো, এখান থেকে যাইয়া আম্মা আব্বার কদমে ধরে মাফ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর মাফ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাপের পাঁচ হইয়া সালামি করি না, আমি মাফ চাইবো কেমনে? আরে শুধু সালাম করা না, আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিস শরীফের মাধ্যমে বলতেছে মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের ভিতরে চুমা দিবা। ও নবী কেন গো? কারণ আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হায় রে সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বা আম্মার কদমে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান অনেকে চিন্তা করতেছে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা কইরো না, মাপ চাওয়ার সুযোগ যদি তোমার না থাকে, আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে হাত বাড়ায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করার সময় সন্তানের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হায় রে সন্তান, ওই মা কবরে, ওই বাবা কবরে, ওই মা বাপ যদি কবরে থাকে, ওই মা বাপরে তো সেবা করতে পারো না, মা বাপরে একটু ভালো খাওয়াইতে পারো না। এ সন্তান তোমার কাছে আবদার, আমার কথাটা মনোযোগ দিয়া শুনবা, যদি ভালো লাগে আমার কথাটার উপর তুমি কাজ করবা। মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে যদি এক মাসে 1000 টাকার ওষুধ কিনা দিতা, তাহলে 12 মাসে 12,000 টাকা তোমার লাগতো। ওই মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে যদি মাসে 2000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, মা বাপ তোমার কোটি টাকার সম্পদ দিয়া গেছে, মা বাপ কবরে নিয়ে যায় নাই, যদি ওই বাড়িতে তুমি ভাড়া থাকতা মাসে
মাসে 10,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 1,20,000 টাকা ভাড়া লাগতো। তোমার কাছে 1 লক্ষ চাই না, 1,20,000 চাই না। এই কাপ্তান বাজার বাটার পুকুর পাড়ের আল আমিন ফুরকানিয়া মাদ্রাসাটা এইভাবে পড়ে আছে। একটা সন্তান বলছে, শুধু বলবা হুজুর আমার মা মারা গেছে, আমার মা কবরে কেমন আছে আমি জানি না। মা বাপ বাচ্চা থাকলে মা বাবার পেছনে টাকাটা খরচ করতাম। হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। এই বাটার পুকুর পাড় মাদ্রাসাটার জন্য আমি 50,000 টাকা দান করব। আসেন নাকি একটা সন্তান হাতটা বাড়ায়া বলবেন, বলে হুজুর আমার মার জন্য দোয়া চাই, এই মাদ্রাসার জন্য আমি সন্তান 20,000 টাকা দান করব। একটা সন্তান হাত বাড়াইবেন, আপনার জন্য মন খুলে দোয়া করা হবে। সন্তানের দলেরা টাকা পয়সা ধন সম্পত্তি সব করে থাকবে, আপনি কবরে থাকবেন। আপনার সন্তান আপদে কুকতে টাকা পয়সা ব্যয় করবে, কবরের আযাব মাফ চাইয়া একটা সন্তান হাত বাড়াইবেন। মাদ্রাসাটার জন্য 50,000 টাকা, যদি না পারেন 20,000 টাকা দান করবেন। পারলে নগদ দিবেন, না পারলে 1 মাস পরে দিবেন, না পারলে 6 মাস পরে দিবেন, দাবি নাই। একজন শুধু হাত বাড়াইবেন, হুজুর আমার মা নাই দোয়া করবেন, বাবা নাই দোয়া করবেন, আমি আমার মা বাবার জন্য দোয়া চাই। 20,000 টাকা আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাদ্রাসার জন্য দান করব। আসেন একজন। মারহাবা আল্লাহ 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 জিকির কর, আল্লাহর নামটি স্মরণ কর, আল্লাহ তাআলা পার করবে সাসাই। মারহাবা আল্লাহর জিকির করিয়া যাও না ফানা হইয়া, আল্লাহর জিকির কর সর্বদাই, পাগল মন আমার দমতা কিতে বইল না তার নাম। মারহাবা আল্লাহ আল্লাহ কথা কইতে আমার লাগে অন্য কথা কইতে আল্লাহ 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 দম দম জফর নাম আল্লাহ আল্লাহ দম দম এক। মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়ি ঘর, দম চাপিলে সবই পর, দমের উপর বাড়ি ঘর, দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ কর কে আছে আপন। মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করেন আল্লাহ এলাকা সর নাই। আল্লাহ আল্লাহ আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাবে নিজম জঙ্গলাই দমে দমে। মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে গহনা, হাই রে মুমিন ভাই নবী ছাড়া আপন কে গহনা। মারহাবা আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া, এতিম রূপে আসলেন এই দরাই, রব্বি হাবিলি উম্মতি কান্দন দয়াল নবীজি, এখনো তো কান্দন মদিনা, হাই রে মুমিন ভাই নবী সারা আমরার বান্ধব কে গনা গাই। মারহাবা আল্লাহ 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 নবী ছাড়া বান্ধব কে গনা, হাই রে মুমিন ভাই নবী সারা বান্ধব কে গনা গাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ
হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমাদের জীবন মন মারহাবা। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত সদর থানাধীন কাপ্তান বাজার বাটার পুকুর পার আল আমিন ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্নে এলাকাবাসীর আয়োজনে সুন্দর ওয়াজ দোয়ার মাহফিলের ইন্তজাম করে আমার সঙ্গে আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে উলামায়ে কেরাম, তালেবুল ইলমরা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা আল্লাহ। আমরা গুনাহ করছি, বড় অন্যায় করে ফেলাইছি গো আল্লাহ। আমরার গুনার দিকে না তাকাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমরা সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ বানানোর জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব কার জানি জগতের মধ্যে মা নাই, হায়রে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। আল্লাহ কে জানি হাত বাড়াইছে এমন জনম দুঃখী মারে কবর দেশে শোয়াইয়া, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবার তো
ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি সন্তান পাইবা না রে। মা বাবার খবর লইলি না। আল্লাহ কত এতিমেরা মাহফিল শেষ করে বাড়িতে যাবে, সবার চেহারা দেখবে কিন্তু মা বাবার চেহারা দেখবে না। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, অতিথি মণ্ডলী, প্রত্যেককে তুমি আল্লাহর কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো, ইসরায়েলের জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করো। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। এ আলামিন ফুরকানিয়া মাদ্রাসার জন্য 50,000, 20,000, 10,000, 5,000, 2,000, 1,000 পর্যন্ত, 1 টাকা পর্যন্ত যারা সহযোগিতা করেছে প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। এ মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ অনেকে পার্সোনাল ভাবে দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়েন। আর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের প্রত্যেকটি দরখাস্ত কবুল করে মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।